জুমার দিনের মধ্যে যখন জুমার আযানটা হয়ে যাবে, ইদা নুদিয়া, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন তোমাকে আহ্বান করবে, রবের দিকে ডাকবে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন মসজিদের মধ্যে আযান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর স্মরণে সাড়া দাও, তাড়াতাড়ি করে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক হয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ওয়াদারুল বাই'আ, যত ধরনের বেচাকিনা আছে বেচাকিনা বন্ধ। জুমার আযান যখন হয়ে যায়, যাবতীয় দুনিয়ার কাজকর্ম আর করা যাবে না। ওয়াদারুল বাই'আ, এমনকি বেচাকিনা একটা গুরুত্বপূর্ণ, এই বেচাকিনাটাও বন্ধ করতে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াদারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম, এই বান্দা, আমি জুমার নামাজে আসার কথা বলেছি, বেচাকিনা এই সময় বন্ধ রাখার কথা বলেছি। যদি এরকমটা করো, যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্যই ভালো। লাআল্লাকুম তা'কিলুন, বা যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা জ্ঞানী হও, তাহলে অবশ্যই তোমাদের এর মধ্যে কল্যাণ রয়েছে। অপরাধী আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে জুমার নামাজ, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা আবার যার যার কাজে ব্যস্ত হও, কোনো সমস্যা নাই। তাহলে রবের কাছে এই জুমার দিনের গুরুত্ব আছে না নাই? এই জুমার দিনের গুরুত্ব আছে না নাই? বছরের মধ্যে যত দিন আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? যারা হজ করছেন, হাজী আছে, তারা এটা বুঝবে যে আরাফার দিন কোনটা। আরাফার দিন এটা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দিন। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা রাত্র আছে, বলতে পারবেন সেটা কি? কদরের রাত। তাহলে বছরের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটা দিন হচ্ছে আরাফার দিন, আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, যে রাত্র সম্পর্কে সূরা কদর আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হাজার রাত্রের চেয়ে উত্তম রাত্র, কোরআনের আয়াত এটা প্রমাণ। তাহলে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বছর হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কোনটা? লাইলাতুল কদরের রাত। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা বলতে পারবেন? রমজান মাস। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাস, কারণ এই মাসে কোরআনকে নাযিল করা হয়েছিল। তবে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক যে দিনগুলি রয়েছে, এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم سيد الايام يوم الجمعه, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দিন হচ্ছে জুমার দিন। বছরের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর। মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমাদান মাস। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআহ, জুমার দিনের শ্রেষ্ঠত্ব রবের কাছে আছে।
কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা, আমাদের কাছে জুমার দিনের গুরুত্ব নাই। কেমন এই জুমার দিনের গুরুত্ব? সাহাবায়ে কেরাম জুমার দিনকে বলেছেন, এই জুমার দিন আসলে তারা সকাল থেকে প্রিপারেশন নিত, সালাত আদায় করতে হবে জুমা, তাদের কাছে গুরুত্ব ছিল এটা। এই কারণে যখন জুমার দিন হয়ে যায়, ফজরের পর থেকে নিজের নখগুলি কাটা শুরু করত, নিজের মুখগুলি খাটো করা শুরু করত, চুলগুলি সাইজ করে নিত, সুন্দর পোশাক পরিধান করত, গোসল করত, শরীরে তেল মাখত। قال رسول الله صلى الله عليه وسلم সরকারে দু আলম আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন সুন্দর রূপে উত্তম রূপে গোসল করলো, গোসল করার পর সুন্দর উত্তম পোশাক পরিধান করলো, শরীরের মধ্যে ভালো করে তেল মাখলো, খুশবু মাখলো কাপড়ের মধ্যে, রাসূল বলেন, যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্য করিয়া নিজের ঘর থেকে কদম বাড়াইবে, পা ফেলবে, আল্লাহর নবী জানায় দেন, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, প্রত্যেকটা কদমে কদমে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই জুমার নামাজ কি মুসলিমদের এত পরিমাণ ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন কি কি ঘটনা ঘটেছে তোমরা কি জানো? খালাকাল্লাহু আদামা ফি ইয়াউমিল জুমআহ, এই জুমার দিনে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জুমার দিনের মর্যাদা এত মর্যাদাবান, এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। লাম্মা খালাকাল্লাহু আদামা তুলুহু 60 জিরাআন, আল্লাহ তাআলা আদমকে যখন সৃষ্টি করেছিলেন 60 হাত লম্বা করে বানাইছিলেন তাকে। আবার আমরা যখন আদম সন্তানরা যখন জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা তুলুহু 60 জিরাআন, 60 হাত লম্বা করে বানাইছিল আদম। এই আদমকে আল্লাহ তাআলা বানাইছেন কোন দিন? ইয়াউমুল জুমআ, এই শুক্রবারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। খালাকাল্লাহুল আদামা ইয়াউমুল জুমআ। আমার আদম যখন একটা অপরাধ করেছিলেন, আদম এবং হাওয়া নিষিদ্ধ গাছের ফল খাইছিল, ওই ফল খাওয়ার পর আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, এটা ছিল জুমার দিন। জুমার দিনের শ্রেষ্ঠত্ব